1261 খ্রিস্টাব্দে 7ই মে, আর 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা সুন্দরী দেবী। বাঙালি তথা সমগ্র বিশ্বের কাছে গর্বের মানুষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন প্রথম ভারতীয় ও প্রথম এশিয়ান যিনি সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান। আমাদের প্রত্যেকের প্রত্যহ প্রতি মুহূর্তে মিশে আছেন তিনি। আমাদের ছোটবেলা শুরু হয়েছিল তার সৃষ্টি আমাদের ছোট নদী দিয়ে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচি মিচি করে শেখা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। আর পারে আমবন তালবন চলে, গাঁয়ের বামুন পাড়া তারই ছায়া তলে। আমরা শৈশব পার করে কৈশোরে পা রাখলাম। তার সৃষ্টি বীর পুরুষ আজও আমাদের মনের বীর পুরুষ হয়ে আছে। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মাচুরে, দরজা দুটো এইটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টপ্প গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে ঘুরে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাতে, এলেন যেন জোড়া দেখির মাঠে। ধুধু করে যেদিক পানি চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ, ওখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ, এলেন কোথা? আমি বলছি ভয় করো না মা গো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। এইভাবে আমাদের জীবনের প্রতি মুহূর্তের সঙ্গে তিনি এবং তার সৃষ্টি মিশে আছে। তার প্রচলিত বসন্ত উৎসবে আজও বাঙালি বসন্তের হাওয়ায় আবিরের রঙে রঙিন হয়ে ওঠে। বাঙালির হৃদয়ের অন্তঃস্থলে আজও বেঁচে আছো তুমি ঠাকুর। তুমি তো বাঙালির গর্ব। বাংলার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির শীর্ষে দাঁড়িয়ে আছো। তুমি দাঁড়িয়ে আছো আজও আমাদের সম্মুখে। God